নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো পটল আলু দিয়ে অসাধারণ একটি রেসিপি। এই পটলের সিজনে এই রেসিপিটা যদি করে না খাওয়া হয় তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে সব কিছুর মধ্যে। তাই আজকে আপনাদের সামনে আমি রেসিপিটি নিয়ে চলে এলাম। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলে করে দেখাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো একটা খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। তো দেখুন এইভাবে নাড়িয়ে আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তাতে কী হবে, আলু আর পটলটা খুব ভালো করে ভাজা হবে। তো দেখুন ভালো গরম হয়ে গেছে, তেলটা থেকে ধোঁয়া উঠছে। এরপরে গ্যাসটা লোতে দিয়ে আমি আলুটা আস্তে করে ছেড়ে দেব। খেয়াল রাখতে হবে তেল যেন না ছিটকে যায়। তো এইভাবে দিয়ে দিলাম। আমি এখানে দেখুন দুটো আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর নিয়েছি 400 গ্রাম পটল। আপনারা পটল আর আলুর পরিমাপটা আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করে আমি এখানে একটু লবণ অ্যাড করেছি। তাতে কি হবে, এই লবণটা আলুর মধ্যে ঢুকে যাবে। এতে কি হবে, আলুটা কিন্তু খুব ভালো খেতে হবে। আলুটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তোলা হয়ে গেছে, এই বাকি তেলেই আমি এবার পটলটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি দেখুন সব পটলগুলো। আমি কিন্তু একটু বড় সাইজের পটল নিয়েছি আর একদম মাঝখান থেকে কেটে নিয়েছি। আর পটলের গায়ে যে সবুজ অংশটা পুরোটা ছাড়াইনি, হালকা রেখে দিয়েছি। তাতে কি হয়, সিদ্ধটা খুব ভালো হয় আর ভাজাটাও সুন্দর হবে। এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন। তেলটার সাথে পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। এখানে আমি হলুদ দেব না, হলুদ দিলে কি হবে, তেলটার কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে। তাই আমি আর এখানে হলুদ দিলাম না। ওদিকে পটলটা ভাজা হোক, এদিকে একটা মশলা আমি করে নিই। একটা বাটিতে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম, চা চামচের হাফ চামচের একটু বেশি, ওই চা চামচের হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম ওই একই পরিমাণে জিরার গুঁড়ো। আর কালারের জন্য দেব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে চামচ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ঘেটে নিতে হবে। নিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব, দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিতে হবে, বেশি না অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দেখুন। জলটা দেওয়া হয়ে গেলে একটু চামচ দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে। হয়ে গেছে, চামচ দিয়ে ভালো করে ঘেটে নিয়ে একটা সাইড করে রেখে দেব। ব্যাস, এই করতে করতে আমার ওদিকেও পটলটা ভাজা হয়ে গেছে। বেশি ডিপ করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি আস্তে করে তুলে নেব। দেখুন পটল থেকে একটু জল ছেড়ে দিয়েছে। যে কোনো জলো জিনিস যদি একটু তেলে ভাজা হয় না, তাহলে কী হয়, তেল থেকে একটু তেলের মধ্যে একটু জল বেরিয়ে যায়। তো এই জলটাকে আবার এখানে টানিয়ে নিতে হবে। তেলটাকে আবারও একটু গরম করে নিয়ে আমি এখানে জিরা ফোড়ন দেব। তো দেখুন দিয়ে দিয়েছি। জিরাটাকে ভালো করে ভেজে নিতে হবে। জিরাটা ভালো ফোড়ন হলে তবেই কিন্তু রান্নাটা ভালো হবে। ব্যাস, এরপরে এর মধ্যে একটু হিং অ্যাড করব। এর মধ্যে একটু হিং দেব। আর দিয়ে দেবো গ্রেট করা কিছুটা আদা। দিলাম হিং, এরপরে দেব গ্রেট করা কিছুটা আদা। এই রান্নাটা এই ফোড়নে যদি একটু হিং আর আদা দেওয়া হয় তবে কিন্তু খুব ভালো খেতে হয়। তো 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। গ্যাসটা একদম লোতে রাখতে হবে, গ্যাসটা কিন্তু হাইতে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। তো এর মধ্যে এই মশলাটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটা এবার একটু হাইতে দিয়েই কষাতে হবে। কষাতে কষাতে কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে। দেখুন হালকা তেল ছেড়ে যাবে। এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে কষাতে হবে। নাড়াচাড়া করে পটল আলুর মধ্যে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হতে থাকুক, এদিকে আর একটা মশলা আমি করে নিই। এখানে আমি 8টা মতো কাজু পেস্ট করে রেখেছি আর 50 গ্রাম মতো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ব্যাস দেওয়া হয়ে গেছে। টক দইটা আগে একটু ফেটিয়ে রেখেছিলাম, আবারও ওই কাজু বাদামের মধ্যে দিয়ে একটু ফেটাতে হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন। ফেটানো না ভালো হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে রান্নাতে দিলে। তো তার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই ফেটিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। আর ওদিকেও আমার কষানোটাও প্রায় হয়ে এসেছে দেখুন।
কষানো হয়ে গেছে, সব জলটা কিন্তু শুকিয়ে গেছে। এর মধ্যে আমি টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। পুরো ভালো করে পটল আলুর সাথে টক দই কাজু বাদাম বাটাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু কাজু বাদাম আছে তো তলা ধরে যেতে পারে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি ওই বাটি ধোয়া 1 বাটি জল দেব আর হাফ বাটি জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটাকে। পটল আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। মেশানো হয়ে গেছে, এরপরে আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আবার রান্নায় ফিরে আসব। হয়ে গেছে 10 মিনিট, ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন টকবক করে ফুটছে, 80% সিদ্ধ হয়ে গেছে পটল আর আলু। এই পর্যায়ে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না। আর দিয়ে দেবো চা চামচের হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে, মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তাতে কি হবে, একদম তরকারিটা মজে যাবে, খেতে অনেক সুন্দর হবে। 5 মিনিটের জন্য একটু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন টকবক করে ফুটছে, কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আলু আর পটল ভালো সিদ্ধ হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এরপরে আমি 1 চামচ মতো ঘি চারিধার দিয়ে ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসটাকে আর নাড়াচাড়া কিছু করব না, গ্যাসটাকে এবার অফ করে 5 মিনিটের জন্য আমি কিন্তু এইভাবেই রেখে দেব। গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সবেতেই কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি। একদিন হলে করে দেখবেন, আমার মতো আপনাদেরও ভালো লাগবে। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আবার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।